তিল তিল করে কিন্তু সংগঠনটাকে তৈরি করেছি। আজকে তোমরা হয়তো অনেক সুখে অনেক শান্তির, কিন্তু আমাদের সাথে ফাইট করতে হতো ছাত্রলীগের, আমাদের সাথে ফাইট করতে হতো মৈত্রী, আমাদের সাথে ফাইট করতে হলো প্রশাসনের। তিনটে ফাইট নিয়ে কিন্তু আমরা রাজনীতি করেছি। আপনাদেরও এইটা মনে রাখতে হবে যে আমার নেতা যে 31 দফা আপনাদের হাতে পৌঁছে দিয়েছে, সেই 31 দফা আপনারা ঘরে ঘরে নিয়ে যান। তো আমরা সেই সময় খুব যে সুখে স্বাচ্ছন্দ্যে ছাত্রদল করেছি এমনটি না, কারণ আমরা ঠিক শেষ সময় দেখেছিলাম তখন দেশের সমস্ত প্রশাসন এবং দেশের সমস্ত অর্গান বিএনপির বিরুদ্ধে ছিল। স্থানীয় বিএনপিতেও কিছু বিভাজন ছিল। সব মিলে অনেক কষ্ট করে আমাদেরকে সংগঠন করতে হয়েছে। 1998 সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করি। তার ভিতরে আমরা চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র যখন ছিলাম তখন আমরা ছাত্রদের সাথে পাশে ছিলাম, ছাত্রদের সহযোগিতায় সর্বদা থাকতাম। আমরা দেখতাম কোনো ছাত্র, গরিব ছাত্র আছে কিনা, ভর্তির সহযোগিতা থেকে শুরু করে তাদের পাশে দাঁড়াতাম। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আর এই জিএফ রুমের সামনে দাঁড়িয়ে আমার বক্তৃতা শেষ করতাম। ওই জায়গায় একটা দেওয়াল পত্রিকা আমার নিজের সম্পাদনায় বের করতাম। সেই পত্রিকায় চুয়াডাঙ্গা কলেজের তখনকার ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও লিখতেন। এমনকি আবু জাফর স্যার এই পর্দায় মেঘনা আমার ওই দেওয়াল পত্রিকায় প্রথম তিনি দিয়েছিলেন, আমি নিজ হাতে লিখেছিলাম। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এখানকারই কিছু দানশীল, কিছু গুণী জ্ঞানী ব্যক্তি চুয়াডাঙ্গাকে শিক্ষিত করে তোলার জন্য। কিন্তু এই কলেজকে আপনারা জানেন সরকারিকরণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরে প্রথম চুয়াডাঙ্গা সরকারি কলেজ সরকারিকরণ করা হয়। আপনারা জানেন চুয়াডাঙ্গা একটা খুব খারাপ অবস্থা ছিল 17 বছর। হ্যাঁ, এমন আমি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমি সবচেয়ে নির্যাতিত ব্যক্তি। আমার শরীরে 41টা শিলাই আছে। আমাদের রেগুলার ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন করতে হবে এবং ছাত্র দলের যে মূলনীতি আছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আমাদের আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের উপরে এই ছাত্র দলের ভিত গাঁথতে হবে, না হলে এই ছাত্র দল পঙ্গু হয়ে যাবে। আমাদের রাজনীতি শুরু হয়েছে ছাত্র দলের রাজনীতি থেকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাজনীতি থেকে আমাদের রাজনীতি শুরু হয়েছে। আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করেছি ওই আমাদের ট্রেন থেকে। যখন তাকিয়ে দেখি আমাদের ওই বসার জায়গাটি আর নাই, তখন আমার অত্যন্ত কষ্ট হয়েছে, আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে।